হাই পৃথিবীর মানুষ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আখির হাতের সবকিছুর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আমাদের বাড়িতে হচ্ছে রং করা হচ্ছে, তো ভিতরে রং করা কাজ চলছে, প্রায় শেষ পর্যায়ে। আর এখন হচ্ছে বাইরে রং করবে। প্রথমে শুধু ভিতরেই রং করার সিদ্ধান্ত নিয়েছিল, ভিতরে করা শেষ, এখন আবার সিদ্ধান্ত নিয়েছে বাইরেও করবে। তো সবার বারান্দার গাছ যার যেখানে গাছ আছে সব কেটে ফেলতে বলছে, আর না হলে সরিয়ে ফেলতে বলছে, কারণ তো প্রবলেম। গাছগুলো কেটে ফেলতে হবে, তার জন্য এই যে টক পাতাগুলো তুলে ভর্তা করব। অনেক সুন্দর টক পাতা হয়েছে, এই যেমন লেবু গাছ, এগুলো বীচের থেকে হয়েছে, বিচে ফেলেছিলাম, বীচের থেকে হয়েছে। তো এইগুলাও বীচের থেকে হয়েছে। তারপর হচ্ছে এই যে আরেকটা লেবু গাছ, এগুলো সব বীচের থেকে হয়েছে। লেবু খেয়ে বেঁচে ফেলেছিলাম সেই। আর এটা হচ্ছে যে বিদেশি একটা ফল, ভাইয়া দিয়েছিল, ও ফলের ব্যবসা করে। তো বেশ কিছু ফল দিয়েছিল, খেয়ে বীজগুলো ফেলেছিলাম। আলহামদুলিল্লাহ, দেখেন কি সুন্দর গাছ হয়েছে আমার। 2টা চারা হয়েছে। আরেকটা হচ্ছে এই যেটা, এটা টমেটোর মতো দেখতে, কিন্তু এটা বড় হচ্ছে না। এটা আসলে অন্যান্য গাছের জন্য এটা বড় হচ্ছে না। অন্য এই যেমন পেঁপে গাছ হয়েছে খামাখা, কোনো কাজের না। এটা হলো ছেলে পেঁপে, আর এটা হলো মেয়ে পেঁপে গাছ, ওটা হলো ছেলে পেঁপে গাছ, আর এটাও ছেলে পেঁপে গাছ। শুধু হচ্ছে না। এগুলো আমি কয়েকদিন পরে পরে কাটি, আর যে শিং মাছ নিয়ে আসলে শিং মাছ পরিষ্কার করি, আমার ভিডিওতে আছে, দেখে নিন। এই পেঁপে গাছের পাতা দিয়ে আর পেঁপে গাছের এই যে ছাল দিয়ে, বাকলা যেটা বলে, কেউ বলে ছাল, কেউ বলে বাকলা, এগুলোতে কিন্তু বেশ এই দেখেন, এগুলো কিন্তু বেশ আঠা থাকে। তো এগুলো চেঁচে নিয়ে কচিটা আর ওই কচি পাতা, যে কোনো পাতাই কুচি করে ব্লেন্ডার করে শুধু শিং মাছ মেখে রেখে দিলে দারুণ একটা রেজাল্ট পাবেন। আর এই যে আমার কচু গাছ একাই হয়েছে এগুলো। গত বছর একটা ছোট্ট চারা লাগিয়েছিলাম, খেয়ে ফেলে কেটে ফেলছিলাম, তারপর আবার এই বছর হয়েছে, মানে কচু সহ খেয়ে ফেলছিলাম, তারপর আবার হয়েছে। আর কেটে ফেলবো না, তোমার ড্রাগন গাছগুলো বড় হবে না। আর আমার মেহেদি গাছটা মাশাআল্লাহ, এটাও আমার বিচির থেকে হয়েছে। সবার হাতে কিন্তু বিচির থেকে মেহেদি গাছ হয় না, ইনশাল্লাহ একটা হয়েছে। আর এই যে একটা গাছ, এটা কিন্তু অনেক শখের একটা গাছ। আমি একবার বাসা থেকে, একবার এলো থেকে নিয়ে আসছিলাম, একবার খেয়েছি, আবার ইনশাল্লাহ ছোটো ছোটো কুড়ি জালি আবার হয়েছে। দেখেন কী সুন্দর হয়েছে। এগুলা সুন্দর করে কুচি কুচি করে ভর্তা করলে, ব্লেন্ডার করে পরে ভর্তা করলে অনেক মজা লাগে। আমার যে চ্যানেলটা হারিয়ে গেছে ওইটাতে আমি দিয়েছিলাম, ওই চ্যানেলটা তো হারিয়ে গেছে। আবারও এটা বড় হোক, আরও বড় হোক, আরও বেশি হোক, এটা আবারও ভর্তা করে দেখাবো। আর এই যে পেঁপে গাছগুলো কেটে ফেলবো, এতদিন কাটে নাই। এই যে মসজিদ আছে সামনে, এখানে মানুষ সবসময় আসা যাওয়া করে। তো একটা আড়াল আছে, একটা পর্দার মতো, যখন তখন বারান্দায় সেটা দাঁড়ায় থাকা যায়। এই সাইডে একটু দাঁড়ায় থাকি আমি, যে ফজরের নামাজ পড়ে এখানে একটু দাঁড়ায় থাকি নীরবে, খুব ভালো লাগে। আমার গাছের দিকে একটু তাকিয়ে থাকি কিছুক্ষণ, খুব ভালো লাগে। আর এখানে ঘাস লাগায়, ঘাসটা এখন কেটে ফেলছে, আবার বড় হচ্ছে। এই তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। এই মেহেদি গাছে কয়েকবার এরকম বাসা দিছে, কয়েকবার পাখিতে লাভবাট না কি যেন একটা পাখি, দামি একটা পাখি, 3বার বাচ্চা দিয়ে নিয়ে গেছে, আর আসে না। ওই যে ঘুঘু পাখি আসছিল পরে, তো ঘুঘু পাখি ডিম খেয়ে চলে গেছে, কি হয়েছে জানি না, আল্লাহ জানে, কি আটকা পড়ে গেছে কারো জালে টালে বা কিছু একটা হবে। তো 2টা ডিম খেয়ে চলে গেছে, আর আসে নাই। বেশ কিছুদিন বসেছিল, কিন্তু ওই যে খেতে গেছে, আর আসে নাই। বাসাটা একটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছি, যখন পাখিগুলো আসা যাওয়া করতো কি ভালো লাগতো। আমি চাল দিতাম, এখানে পানি দিতাম, ওরা খেত, গোসল করতো, খুব ভালো লাগতো। আমার পাখি ছিল, পাখির ভিডিও তো দেখছেন আপনারা, না দেখলে দেখে নিন। পাখি নিয়ে অনেক ইতিহাস আছে। বেশি করে রসুন পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে বেরেস্তা কালার করে, এই পাতা কুচি করে ভালো করে ধুয়ে ছেড়ে দেবো, অল্প একটু হয়ে যাবে। আর ওটাতে খেতে কি মজা, যদি একটু বেশি করে পেঁয়াজ আর রসুনটা দেওয়া যায়, কাঁচামরিচ। এইটা হচ্ছে মেয়ে পেঁপে, একটা পেঁপে হয়েছিল, খাওয়া হয়েছে ভর্তা করে। এই তো অবস্থা। আমার যে বাসায় ভাড়া ছিলাম ওই বাসাও আলহামদুলিল্লাহ এত পরিমাণ গাছ হয়েছে, বাইরে থেকে মানুষ, এরকমই বাসা ছিল, এইভাবে এই সাইডে বারান্দাটা ছিল, এই সাইডে ফেলা দিয়েছিলাম আমরা, এরকমই একটা রাস্তা ছিল। তো ওই দূর থেকে সব মানুষ ফলো করতো আমার গাছগুলা, সবাই মাশাআল্লাহ বলতো। এই ভিডিওটা এখনই ছেড়ে দিব, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, যেহেতু সরাসরি ভয়েস দিচ্ছি আর অনেক আবেগ নিয়ে কথা বলছি আমার প্রিয় গাছগুলা নিয়ে। এলোমেলো হচ্ছে অনেক সময়, অনেক কথা বুঝে নেবেন। কেটে ফেলবো গাছগুলা, একটু স্মৃতি করে রেখে দিই। গত বছরের আগের বছর এত পুঁই শাক হয়েছিল, সেই ভিডিওটাও দেখে নিন। এইবার আপনারা মাশাআল্লাহ না বললে থাকতে পারবেন না, এত সুন্দর পুঁই শাক হয়েছে। কাটছাট কিছু করবো না, ভুল হলে ক্ষমা করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।